আসসালামু আলাইকুম। সারা পৃথিবীতে মানুষের যে সমস্ত ক্যান্সারগুলো হয় তার মধ্যে কোলন এবং রেকটাল ক্যান্সারের অবস্থান তৃতীয়, এবং যে সমস্ত ক্যান্সারে সারা পৃথিবীতে মানুষ মারা যায় তার মধ্যে কোলন এবং রেকটাল ক্যান্সারের অবস্থান দ্বিতীয়। সুতরাং বুঝতেই পারছেন কোলন এবং রেকটাল ক্যান্সার মানুষের জীবনের জন্য কত বড় একটা হুমকি। কিন্তু এই হুমকি থেকে আমরা সচেতন হইলে রেহাই পেতে পারি। অর্থাৎ মানুষ যদি সচেতন হয় তাহলে যার এই কোলোরেক্টাল ক্যান্সার হয় নাই সে কোলোরেক্টাল ক্যান্সার থেকে নিজেকে নিরাপদ রাখতে পারে। আবার যদি কারোর কোলোরেক্টাল ক্যান্সার হয়েও থাকে সে যদি প্রাথমিক অবস্থায় ডাক্তারের শরণাপন্ন হয় এবং রোগ নির্ণয় হয় তাহলে এই কোলোরেক্টাল ক্যান্সারের ট্রিটমেন্টের মাধ্যমে সে সারা জীবন সুস্থ থাকতে পারে, নিরাপদ থাকতে পারে। কিন্তু এই জন্য সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে কি আপনাদের সচেতনতা। আপনারা যদি সচেতন হন এবং কোলোরেক্টাল ক্যান্সারের স্ক্রিনিং করেন তাহলে আপনাদের যাদের কোলোরেক্টাল ক্যান্সার হয় নাই তারা কোলোরেক্টাল ক্যান্সার থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবেন। আর যাদের কোলোরেক্টাল ক্যান্সার হয়েছে তারা যদি অতি তাড়াতাড়ি কোলোরেক্টাল সার্জন বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন এবং চিকিৎসা নেন তাহলে প্রাথমিক অবস্থায় কোলোরেক্টাল ক্যান্সার ধরা পড়লে আপনি নিজে কোলোরেক্টাল ক্যান্সার থেকে সম্পূর্ণ নিরাময় হইতে পারবেন এবং সারা জীবন সুস্থ থাকতে পারবেন। সুতরাং এই ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা পৃথিবীব্যাপী মার্চ মাসকে কোলন এবং রেকটাল ক্যান্সার সচেতনতা মাস হিসাবে পালন করা হয়। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা বাংলাদেশেও মার্চ 2026 মাসকে কোলন এবং রেকটাল ক্যান্সার সচেতনতা মাস হিসাবে পালন করছি। এই মাসের 6 মার্চ সারা পৃথিবীতে ড্রেস ইন ব্লু ডে হিসাবে পালন করা হয়। এই দিনে সবাই ব্লু ড্রেস আমরা পরিধান করি, মানুষকে সচেতন করি যে এই রোগ সম্বন্ধে আপনারা সচেতন হন, স্ক্রিনিং করুন অথবা প্রাথমিক অবস্থায় চিকিৎসকের শরণাপন্ন হন, নিজেকে এই মরণঘাতী ব্যাধি থেকে নিরাপদ রাখুন, সুস্থ রাখুন। সুতরাং কোলোরেক্টাল সার্জন হিসাবে আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা কোলন এবং রেকটাল ক্যান্সার সম্বন্ধে সচেতন হন এবং নিজেদেরকে সুস্থ রাখুন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।